প্রথম কথা হচ্ছে সীমা খান্না কোনো কল্পিত নাম নয়, তার অস্তিত্ব আছেন এবং এটা আজকে প্রমাণিত। এবং তিনি খান কি খান না, খেলে কত খান, কার থেকে খান, সেটা দিনে দিনে প্রমাণিত হবে। যদি এই ব্যাপারটা সুপ্রিম কোর্টে অবধি যেতে আমাদের বাধ্য করে নির্বাচন কমিশন, যদি তাদের ভুল ত্রুটি আগেই মেনে নেয়, তাহলে এই ব্যাপারটা সেই দিকে গড়াবে না। এখন ব্যাপারটা হলো যে প্রীতম অনেকগুলো কথা বললো, মিথ্যে কথা বললো, কিন্তু তাও তার মধ্যে একটা কথা সার হচ্ছে যে আরে বাবা, মানুষ সঠিক হোক বা বেঠিক হোক, বলতে দাও না, প্রীতম এক এক করে রোলে বলতে দাও। থাকুক, মানুষকে তো যদি তুমি সন্দেহ হয় বা তার রোলে নাম না থাকে, তাহলে তো তাকে সেটা জানাতে হবে। সেই অধিকারটা তো এসআইআর, ভারতের সংবিধান, সুপ্রিম কোর্ট প্রদত্ত, সবাই দিয়েছে তো, যে তাকে তো জানাতে হবে। এই 1,36,000 কে, কারা, এই তালিকাটা নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে। 1,36,000 কে, কোন জেলায়, কোন তাদের ইলেকটোরাল রোলে নাম আছে, কোন কনস্টিটিউয়েন্সিতে, এটা তো ইলেকশন কমিশন জানায়নি। তার মানে লোকাবার ব্যাপার হচ্ছে, লোকানোর এখন মানে পন্থা অবলম্বন করা হচ্ছে, যেটা ন্যায় এবং সংবিধান দুটোরই পরিপন্থী, তার বিরোধী।